বিভিন্ন অ্যাকাউন্টের সাথে পাসওয়ার্ড দিতে হয় আমরা সবাই জানি এবং আমরা প্রত্যেকে দিই, কিন্তু আমরা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড অনেকেই দিতে জানি না। কারণ আমরা অনেক সময় ডেট অফ বার্থ বা ফোন নাম্বার বা এই জাতীয় কিছু যাতে আমাদের মনে থাকে সেই জাতীয় পাসওয়ার্ড দিই, যার ফলে অনেক রকম প্রবলেমে আমাদের পড়তে হয়। তা আজকে পাসওয়ার্ড রিলেটেড আর সব থেকে স্ট্রং পাসওয়ার্ড কী করে আপনি দেবেন সেটাই শিখবো। সঙ্গে যদি কখনও আপনার পাসওয়ার্ডটা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করে আর আপনার পাসওয়ার্ড খুব ইজিভাবে পেয়ে যাবেন সেটা নিয়েও বলবো। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনেরটাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলুন ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে এগুলো করব। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দেবেন তার জন্য আপনি জিমেলে চলে যান। তো জিমেলে যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করলেই দেখবেন এখানে জিমেল আইডি শো করবে, এর উপরটায় ক্লিক করবেন। ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট শো করবে, এর উপরটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম অপশান চলে আসবে, তারপরে আপনি স্ক্রল করে সাইডে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন সিকিউরিটির উপরে যখনই আপনি ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলেই এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড। এবার এই পাসওয়ার্ডটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ডে পরিবর্তন করে নিন যাতে ভবিষ্যতে কখনোই প্রবলেম আপনার না হয়, এবং আপনি যখন এর পরের থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবেন তখন এই একই নিয়ম অ্যাপ্লাই করে স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন, তাহলে কোনো প্রবলেমেই পড়তে হবে না। তো এর ওপরটা আপনি ক্লিক করলেন। ক্লিক করে যেহেতু এটা পুরানো পাসওয়ার্ড সেই জন্য আপনাকে কিন্তু আগে এই পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে, কারণ যেহেতু আপনি কিনা সেটা পরীক্ষা করার জন্য গুগল এই সিস্টেমটা এখন চালু করেছে। তো আমি দিয়ে নিলাম। এবারে দেখুন এখানে এসে এই যে পাসওয়ার্ড সেকশান, এখানে এসে পাসওয়ার্ড যখন লিখবেন আপনাকে তো এই ক্যারেক্টারে তো দিতেই হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কিভাবে দেবেন সেইটাই ব্যাপার। এখানে দেখুন আপনাকে একটা এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে অনেকে কি করে আর নিজের নাম লিখে তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেয়, জন্ম তারিখ বা জন্ম ইয়ার এগুলো দিয়ে দেয়। এতে কি হয়, যদি আপনার কোনো একটা আই কার্ড কেউ পেয়ে যায় সেখানে আপনার ডেট অফ বার্থ আপনার নাম সবই থাকে, কাজেই অনেকের সুবিধা হয়ে যায় আপনার পাসওয়ার্ডটা ইজিভাবে নিয়ে নেবার। ওইরকমভাবে নয়, দেখুন এখানে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের রয়েছে, তার থেকে হয়তো আপনি একটা দুটো দিয়ে দিলেন। তারপরে দেখুন এ থেকে জেড পর্যন্ত ছোট আছে, আপনাকে দেখানোর সুবিধার জন্য চোখের এখানে হাত দিয়ে দিলাম, তাহলে আপনি দেখতে পাবেন, বুঝতে সুবিধা হবে। এখানে সংখ্যা বসালেন, তারপরে হয়তো ছোট হাতের দুটো লিখলেন, তারপরে দেখুন এখানে বিভিন্ন ধরনের আর @অফ রয়েছে, তারপরে হয়তো এরকমভাবে একটা বড় কিছু দিলেন, দেবার পর আবার একটা সিম্বল দিয়ে দিলেন কোনো, এখান থেকে যেটা ইচ্ছা আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আবার বড় হাতের দুটো দিয়ে ছোট হাতের একটা দিয়ে দিলেন, দিয়ে কিছু সংখ্যা অ্যাড করলেন। এবারে দেখুন এই যে পাসওয়ার্ডটা হলো, এই পাসওয়ার্ডটাকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড, যেখানে সব রকমের মিক্সচার রয়েছে। তো এই পাসওয়ার্ড কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, এটা একটা উদাহরণ মাত্র। এইরকমভাবে আপনি পাসওয়ার্ড দেবেন যাতে সহজে কেউ না খুলতে পারে বা আপনার পাসওয়ার্ডটাকে বুঝতে পারে। এবারে আপনি কি করবেন, এই একই পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। এখন এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডের জন্য এই একই পাসওয়ার্ড এখানে লিখে দিতে হবে, তা আমি আর লিখছি না। আপনি চেষ্টা করবেন এটাকে কপি পেস্ট না করে আবার আলাদাভাবে মানে টাইপ করতে, এবং অবশ্যই যেহেতু এই রকম ধরনের পাসওয়ার্ড মনে রাখা সত্যিই চাপের, কিন্তু আপনার সেফটির জন্য এটা কিন্তু করতেই হবে, এবং এটাকে আপনি অবশ্যই কোনো একটা ইম্পর্টেন্ট কাগজে বা খাতায় নোট করে রাখুন। নোট করে রাখার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে চেঞ্জ করে দিন। এখানে দেখুন পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখুন তারপরেও অনেক রকম প্রোটেকশান থাকে, সেগুলো নিয়ে পরবর্তীকালে কখনো আলোচনা করব। আজকের মেন ইস্যু ছিল এটা। তবে একটুখানি অ্যাডিশনাল বলে রাখি, পাসওয়ার্ড চেঞ্জ করলেন আপনি অবশ্যই কিন্তু আর টু স্টেপ ভেরিফিকেশানটা করে রাখবেন। টু স্টেপ ভেরিফিকেশানটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি এখানে রিকভারি ফোন একটা অন্য ফোন নাম্বার এখানে অ্যাড করে রাখবেন, রিকভারি ইমেল একটা অ্যাড করে রাখবেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও এই রিকভারি ফোনে কিন্তু ওটিপি যাবে বা রিকভারি ইমেলে ওটিপি যাবে, আপনার সুবিধা হবে। আরও একটা জিনিস আপনি দেখে রাখুন, এখানে দেখুন সিকিউরিটি কোড রয়েছে, এই কোডটা আমরা অনেকে নিতে ভুলে যাই। এক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে কোডগুলো কালেকশান করে রেখে দেবেন। এখানে দেখুন কোড পেয়ে যাবেন দুটো, এই কোডটা অনেক ক্ষেত্রে আপনার জিমেলের কোনো রকম প্রবলেমে কাজে লেগে যায়, তো এইগুলো অবশ্যই সঙ্গে রাখবেন।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।